বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পেহেলগাঁওয়ের ঘটনা, হারহিম করা এই ঘটনা কিন্তু নাড়া দিয়ে দিয়েছে গোটা ভারতকে। গতকালকেই কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্র যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারপর মধ্যরাতে পাকিস্তানের কূটনৈতিককে বিদেশ মন্ত্রকে তলব করা হয়। জানিয়ে দেওয়া হলো ভারতের কঠোর পদক্ষেপের কথা। দূতাবাস থেকে অবাঞ্ছিতদের চলে যাওয়ার নির্দেশ ভারত সরকারের। অর্থাৎ কোনোভাবেই কিন্তু ভারতীয়রা বা ভারতীয় যে প্রশাসন রয়েছেন বা কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে তারা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কিন্তু এটাকে হালকাভাবে নেওয়া হবে না। সে বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে সেই বিষয় নিয়ে? দেখুন, প্রথমেই বলি যে জানেন যে গতকাল রাত্রিবেলায় নিরাপত্তা সংক্রান্ত যে ক্যাবিনেট কমিটি রয়েছে সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয়। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কাশ্মীর থেকে ফিরে আসার পরই কিন্তু এই বৈঠকটা শুরু হয় রাত্রে প্রায় 8:30 নাগাদ। এবং এই বৈঠকটা প্রায় 2-2.5 ঘন্টা বৈঠকটা চলে এবং সেই বৈঠকে কিন্তু কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয় যেটা অনেক রাত্রে ঘোষণা করা হয়। যে সিদ্ধান্তগুলোর মধ্যে পাকিস্তানের সমস্ত ভিসা বাতিল, অগ্রিম যে ভিসা, 60 ভিসা বাতিল, 60 কান্ট্রির জন্য যে ভিসা দেওয়া হয় সেই ভিসা বাতিল, এবং 48 ঘন্টার মধ্যে পাকিস্তানের নাগরিকদের আমাদের দেশ থেকে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে, ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইসলামাবাদে যে হাই কমিশন, ভারতের হাই কমিশন রয়েছে সেখান থেকে আমাদের কিছু অফিসারকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। ঠিক একইভাবে দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের যারা প্রতিরক্ষা সংক্রান্ত যারা উপদেষ্টা অ্যাডভাইজার রয়েছে তাদেরও ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে। অর্থাৎ এটা তো ঘোষণা করে দেওয়া হলো। ঘোষণা করার পর গভীর রাত্রে পাকিস্তান দূতাবাসের তিনি এখন চার্জে আছেন, যিনি ইনচার্জ, যিনি কূটনীতিক রয়েছেন, সাদ আহমেদকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে ডেকে পাঠানো হয় অনেকটা রাত্রে ভোরের দিকে এবং তাকে ডেকে জানিয়ে দেওয়া হয় যে সিদ্ধান্তগুলো ভারত সরকার নিয়েছে সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয় যে ভারত সরকার তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করছে এবং এই যেগুলো নির্দেশগুলো যেগুলো হয়েছে সেগুলোকে ভারতের তরফ থেকে লিখিতভাবে তুলে দেওয়া হয় এই পাকিস্তানের কূটনীতিককে। কারণ দেখো, এটা কিন্তু একদম পরিষ্কার যে ভারত কিন্তু আর এটাকে অন্য সেভাবে খুব কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। কারণ এটা যেভাবে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছে কাশ্মীরে, এবং সেখানে বিপ্লব বারবার যে প্রশ্নটা উঠে আসছে, যে তদন্তে যেটা উঠে আসছে যে পাকিস্তানের প্রত্যক্ষ যোগ রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদিও পাকিস্তান এখনো অস্বীকার করে চলেছে সমানে। পাকিস্তানের বিদেশমন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি গতকাল অস্বীকার করেছেন যে এই হামলার পিছনে তাদের কোনো দায় নেই। এইটা তিনি কিন্তু তার দায় অস্বীকার তারা করতে পারেন না। কারণ দেখো, 26/11 যখন ঘটনা ঘটেছিল সেই সময় এই ঘটনা তারা অস্বীকার করেছিল। পরবর্তী ক্ষেত্রে তদন্তে উঠে এসেছে যেন, এবং সেই কেসের যিনি একজন আসামি তাহাউর রানা, তিনি এখন ভারত নিজেদের হেফাজতে পেয়েছে এবং সেই কারণেই পাকিস্তানও এখন অনেকটা চিন্তিত। কারণ পাকিস্তানের রোলটা 26/11-এও কিন্তু বেরিয়ে যাবে তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেটা বেরিয়েও গেছে। কারণ ওখানে যে 26/11-এর সময় চক্রান্ত হয়েছিল পাকিস্তানের করাচিতে বসে, আর ঠিক একইভাবে করাচিতে বসেই চক্রান্ত হয়েছে এই হামলার, এই পহেলগাঁও হামলার। এটা কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসছে। কারণ যিনি হামলার নেতৃত্ব দিয়েছেন, যিনি হামলার পরিকল্পনা করেছেন, তিনি পাকিস্তানের সেনাবাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ। সেই প্রমাণও কিন্তু গতকাল রাত্রে বিদেশ মন্ত্রকের তরফ থেকে পাকিস্তানের যিনি হাই কমিশনের দায়িত্বে রয়েছেন সাদ আহমেদকে তুলে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের সিদ্ধান্ত যে ভারত তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে এবং 48 ঘন্টার মধ্যে পাকিস্তানের নাগরিকদের ভারত ছেড়ে চলে যেতে হবে। সিন্ধু জল প্রকল্প যে জল চুক্তি যেটা সেটা বাতিল করা হচ্ছে, ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে পাকিস্তানের যে দূতাবাস থেকে কর্মীদের, প্রতিরক্ষা সংক্রান্ত কর্মীদের চলে যেতে হবে। অর্থাৎ এই নির্দেশ, অর্থাৎ প্রমাণ সহ নির্দেশ, ভারত সরকারের সিদ্ধান্তের কথা গতকাল গভীর রাত্রে পাকিস্তানের দূতাবাসের যিনি দায়িত্বে রয়েছেন কূটনীতিক সাদ আহমেদকে জানিয়ে দেওয়া হয়েছে। বিপ্লব, আপনারা শুনলেন যে ভারত
কড়া মনোভাব নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে সেই কড়া মনোভাব, কারণ এমনিতে অর্থনৈতিক সংকট কিন্তু চরমে পাকিস্তানে। এর উপর যদি ভারতীয় যে সিদ্ধান্ত নিতে চলছে ভারতীয় মন্ত্রিসভা, এবং সেই আলোচনায় যদি সঠিক হয় এবং সেক্ষেত্রে সর্বদলীয় বৈঠকে সব সিদ্ধান্ত সঠিক হয়, তাহলে কিন্তু আরও চাপে পড়বে পাকিস্তান। এই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে কিন্তু পাকিস্তানকে আরও টুটি চেপে ধরা যাবে এবং পাকিস্তান নিজেদের কাজেই কিন্তু নিজেরা পড়বে, সেটা কিন্তু বলা যায়। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।